সুপ্রিয় দর্শক, আমি দেবচন্দ্র রায়, ইংরেজি শিক্ষক, বাংলা উচ্চ বিদ্যালয়। তো কয়েকদিন ট্রেনিং থাকার কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই ক্লাস নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে। তাই আবারও ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ক্লাস শুরু করবো হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা খুবই প্রয়োজনীয় এবং অনেক স্টুডেন্ট বা আমরা আইডেন্টিফাই করতে পারি না প্যাসেজে। তো আজকে যদি আমরা ক্লাস করি তাহলে অবশ্যই এটাকে ক্লিয়ারলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাই আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং রিয়াকশন দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করলাম। দেখো, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, অর্থাৎ ইংরেজিতে অ্যাডজেক্টিভ, বাংলায় হচ্ছে বিশেষণ। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি নির্দেশ করে বা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা কি জানলাম? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বা প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ আরো আমরা বলতে পারি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ বাক্যে দুই ভাবে ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভ বাক্যে কয় ভাবে ব্যবহৃত হতে পারে? দুই ভাবে। যেমন কি, যে একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ হিসেবে, যদি আমরা অ্যাট্রিবিউটিভ হিসেবে ইউজ করি তাহলে আমাদের অ্যাডজেক্টিভ আগে বসবে, তারপরে নাউন বসবে। আর একটা হচ্ছে প্রিডিকেটিভ হিসেবে যখন আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করব তখন নাউন আগে, তারপর মাঝখানে লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে। দেখো কি বলছে, অ্যাট্রিবিউটিভ ইউজ, যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে ব্যবহৃত হয়। যখন অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে ব্যবহৃত হবে তখন তাহলে আমরা তাকে কি বলবো? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, হি ইজ এ গুড বয়। এখানে দেখো, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন। তাহলে এই যে বয় নাউন, এই যে নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে কিনা গুড অ্যাডজেক্টিভ, যখন নাউনের পূর্বে ব্যবহৃত হবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। আর এবার দেখো প্রিডিকেটিং, যখন অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে বসে তখন প্রিডিকেটিভ। যেমন দেখো, দ্য রোজ ইজ বিউটিফুল। এখানে নাউন হচ্ছে রোজ আর বিউটিফুল হচ্ছে পরে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আগে নাউন পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আর মাঝখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। দেখো, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের চার প্রকার। অ্যাডজেক্টিভ কত প্রকার? চার প্রকার। এই যে অ্যাডজেক্টিভ আমরা একটা বাক্যে চার ভাবে ব্যবহৃত করতে পারি। দেখো, এক নম্বর হচ্ছে ডিসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ যে গুণবাচক বিশেষণ। ডিসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণবাচক বিশেষণ, যে অ্যাডজেক্টিভ দ্বারা অর্থাৎ একটা নাম বা প্রণামের দোষ এবং গুণ প্রকাশ করবে। আসলে গুণ বলতে আসলে দোষ বলতে কিছু নাই, গুণ অর্থাৎ খারাপ গুণ বা ভালো গুণ থাকতে পারে। দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টিটিভ বা কোয়ান্টিটেটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণবাচক বিশেষণ, যেটি দ্বারা নাম বা প্রণামের পরিমাণ নির্দেশ করবে। যেমন সাম, ফিউ, লিটিল ইত্যাদি। এবার বলছি নিউমারাল বা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাম বা প্রণামের সংখ্যা নির্দেশ করবে। যেমন 1, 2, 3, 4, 5, মেনি ইত্যাদি। এবার হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভটা কি? সর্বনাম, অর্থাৎ সর্বনাম বাচক বিশেষণ। সর্বনাম বলতে যখন কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন হিজ মাদার, এখানে মাদারটা হচ্ছে নাউন এবং হিজটা হচ্ছে নাউনের পূর্বে বসে, এই জন্য হচ্ছে এটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখো কি বলছে, ডিসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। এখন আমরা আলোচনা করব প্রথমটাকে, অর্থাৎ ডিসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বলছে কি, যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা কি কোনো ব্যক্তি বা বস্তু তিনটাকে নির্দেশ করবে, দোষ অথবা গুণ অথবা অবস্থা, সেটাই হচ্ছে ডিসক্রিপটিভ বা কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, কৃষ্ণপুর যে স্মল ভিলেজ, কৃষ্ণপুর একটি
ছোট গ্রাম। এই গ্রামটার অবস্থাকে নির্দেশ করছে, সে একটা ছোট গ্রাম, এটা অবস্থা। আবার দেখো শি ইজ এ বিউটিফুল গার্ল, মেয়েটি খুব সুন্দর, এটি তার গুণটাকে প্রকাশ করছে, সুন্দর। এবার হি ইজ এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে। এই দেখো এই যে তার এটা কি দোষটাকে উল্লেখ করছে, ব্যাড বয়। এবার কি বলছে দ্বিতীয় নাম্বার কি আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ মানে কি পরিমাণবাচক, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে, অর্থাৎ পরিমাণ নির্দেশ করবে, সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো হি আস্কড মি ফিউ কোশ্চেন, তিনি আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, পরিমাণ কিনা ফিউ কোশ্চেন। আবার দ্বিতীয় দেখো আই ডু নট হ্যাভ ইনাফ মানি টু বাই এ কার, আমার যথেষ্ট টাকা নেই কি একটা গাড়ি ক্রয় করার। এরকম ভাবে থাকতে পারে আই ড্রিঙ্ক লিটল ওয়াটার, তাহলে লিটলটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ফিউ মানে কি পরিমাণ, ইনাফ মানে পরিমাণ, পরিমাণ যখন নির্দেশ করবে নাউন বা প্রোনাউন, সেটাই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। দেখো কি বলছে এবার 3 নম্বরে হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ মানে সংখ্যাবাচক বিশেষণ। অর্থাৎ নিউমারাল মানে কি সংখ্যাবাচক, যেটা দ্বারা আমাদের সংখ্যা নির্দেশ করবে। তো এই নিউমারাল অ্যাডজেক্টিভ আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডিফিনিট আর একটা হচ্ছে ইনডিফিনিট। অর্থাৎ ডিফিনিট মানে যেটা সুনির্দিষ্ট বোঝাবে, আর ইনডিফিনিট মানে যেটা নির্দিষ্ট প্রকাশ করবে না, অর্থাৎ অনির্দিষ্ট। তাহলে এখন আমরা দেখি, বলছে ডিফিনিট অ্যাডজেক্টিভ আবার 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি কার্ডিনাল, এটা হচ্ছে অর্ডিনাল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ অ্যাডজেক্টিভ। কার্ডিনাল কোনটি, যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আনলিমিটেড সংখ্যা যতদূর যাবে সেটা হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল হচ্ছে কোনটা, যেটা আমরা মৌখিক ভাবে ব্যবহার করি, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন, এটি সেরকম ভাবে চলতেই থাকবে। আর মাল্টিপ্লিকেটিভ কোনটা, মাল্টিপ্লিকেটিভ যখন আমরা ব্যবহার করি যে সিঙ্গেল, কি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোর ফোর, ফাইভ ফোর, থ্রি ফোর, সিক্স ফোর, ইটিসি ভাবে চলতেই থাকবে। আর চলে আসলো আবার ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, যেটা দ্বারা কোনো নির্দিষ্ট প্রকাশ করবে না। দেখো আমাদের উপরের গুলো প্রত্যেকটাই নির্দিষ্ট প্রকাশ করছে, আর এটাতে হচ্ছে অনির্দিষ্ট প্রকাশ করবে। যেমন সাম কিছু, এখানে কোনো নির্দিষ্ট নাই, কিছু কতটা মানে কত পরিমাণ, ইনা যথেষ্ট, যথেষ্ট কত, মেনি মোর ফিউ সেভারাল ইটিসি। দেখো এবার কি করছে 4 নাম্বার হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভটা কি, অর্থাৎ যখন কোনো প্রোনাউন নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন হিজ মাদার, এখানে মাদারটা নাউন, হিজ হচ্ছে প্রোনাউন, তখন কিন্তু আমাদের এই হিজ কিন্তু আর প্রোনাউন থাকবে না। অর্থাৎ নাউনের পূর্বে যতগুলা প্রোনাউন নাউনের পূর্বে বসবে তখন সে আর প্রোনাউন থাকবে না, তখন সে কিসে পরিণত হবে, অ্যাডজেক্টিভে পরিণত হবে। আর যখন এই প্রোনাউন অ্যাডজেক্টিভে পরিণত হবে তাকে বলা হবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন এখানে মাই ম্যান, মাইটা হচ্ছে কি প্রোনাউন, কিন্তু এখানে কার পূর্বে বসবে, নাউনের পূর্বে বসে, যার জন্য সে অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। অর্থাৎ সহজ কথায় যখন কোনো প্রোনাউন কি বলেন, যেমন দেখো যে হিজ মাদার, এখানে মাটা হচ্ছে কি নাউন আর হিজটা হচ্ছে প্রোনাউন। এই যে দেখো তারপরে মাই প্যান, এই প্যানটা হচ্ছে নাউন আর মাইটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ দেখো এগুলা কি এই নাউনের রূপে প্রোনাউন গুলা বসে, তার মানে সে আর প্রোনাউন নয়, সে কিসে পরিণত হয়েছে, অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। তাহলে সহজ কথা বলতে পারি যে যখন পুরো প্রোনাউন নাউনের রূপে বসবে তখন সে অ্যাডজেক্টিভে পরিণত হয়, আর সেটাকে বলা হয় প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। দেখো এবার শেষ নাম্বার কি প্রনোমিনাল অ্যাডজেক্টিভ আলোচনা করলাম। এবার এই প্রনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে আবার 5 ভাগে বিভক্ত। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কয় ভাগে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। অর্থাৎ হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমাদের কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি দিস, দ্যাট, স্যাম। যেমন দেখো এই যে দিস প্যান, দ্যাট শার্ট। এবার চলে আসি আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলো যখন নাউনের হুকুমে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, যেমন ইচ, বয়, এভরি ম্যান। পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ কি? পসেসিভ প্রোনাউন গুলো যখন নাউনের হুকুমে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে, যেমন হিজ কার, মাই প্যান। তারপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যখন ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড গুলো যখন নাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে, যেমন হুইচ বুক, হোয়াট ক্লাস। তারপর হচ্ছে যে রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ কোনটা? যখন রিলেটিভ প্রোনাউন গুলো দেখো, আরেকটা আছে আমাদের কি নাউন অ্যাডজেক্টিভ। আসলে নাউন অ্যাডজেক্টিভ যখন কোনো নাউন আরেকটা নাউনের পূর্বে বসবে, অর্থাৎ যখন কোনো নাউন আরেকটা নাউনের পূর্বে ব্যবহৃত হবে তখন তাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউনের পূর্বে যদি আরো একটা নাউন থাকে তখন সে আর নাউন অবস্থানে থাকবে না, তখন সে কিসে পরিণত হবে? অ্যাডজেক্টিভে পরিণত হবে। যেমন দেখো যে আই স এ ফুটবল ম্যাচ। এখানে দেখো ম্যাচ একটা নাউন আর ফুটবল একটা নাউন, কিন্তু এখানে ম্যাচ হচ্ছে নাউন, নাউনের কিন্তু আরেকটা নাউন করছে, এই জন্য সে আর কিসে পরিণত হচ্ছে? নাউন অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে। কি হচ্ছে? নাউন অ্যাডজেক্টিভ। এবার দেখো আই ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার। ফেয়ার একটা নাউন, ভিলেজ একটা নাউন। তাহলে দেখো এবার নাউনের পূর্বে যখন আরেকটা নাউন, তাহলে সেইটা কি হয়ে গেছে? নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। এবার দেখো ওয়াটার পলিউশন। এই পলিউশন একটা নাউন, ওয়াটার একটা নাউন, কিন্তু নাউনের পূর্বে আরেকটা নাউন, বিদায় এসে কি হয়ে গেছে? নাউন অ্যাডজেক্টিভ। সো সুপ্রিয় দর্শক, আজকে আমি এই অ্যাডজেক্টিভ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবেন এবং রিয়াকশন দিবেন এবং কমেন্ট করবেন। সো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম।